মূলত আজকে আমাদের এই মহাসমাবেশ হওয়ার তিনটি কারণ। প্রথম কারণ হচ্ছে যাতে করে পিআর পদ্ধতি সুষ্ঠু একটি নির্বাচনের জন্য পিআর পদ্ধতি নির্বাচন হয়। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যারা এই 17 বছর পর্যন্ত গুম খুন লুট এবং দেশের টাকাকে পাচার করেছে তাদের আমরা বিচারের আওতায় আনতে চাই। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যাতে করে এই দেশে মানুষ সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইসলামের পথে যাতে করে সবাই থাকতে পারে, এজন্য আমরা সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে থেকে এদেশে কোরআনের শাসন আমরা কায়েম করতে পারি, এজন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই যে আমাদের বাংলাদেশটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমরা মানুষদেরকে উপহার দিতে চাই। যে গত দিনগুলো যেভাবে মানুষ অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা যারা এই অত্যাচার থেকে নির্যাতন থেকে মানুষদেরকে ভালো একটা দেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই। আমরা চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। আমাদের একটাই হলো যে আমরা নেতা নয়, শুধু নীতিরই পরিবর্তন চাই। কারণ আমরা নেতাগিরি করতে চাই না, আমরা নীতিতে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। এই জন্য আমরা একটাই চাচ্ছি, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের কাছে পিআর পদ্ধতি। আমি আমার জায়গা থেকে বলতেছি, আমি চাই এরকম একটা দেশ চাই, মানে সব আলেমুলাম ঐক্য হয়ে একটা নির্বাচন হয়, যাতে বাংলাদেশে আলেমুলাম ক্ষমতায় আসে। কারণ আমরা তো বিভিন্ন নির্বাচন দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, বিভিন্ন দলের নির্বাচন দেখছি। আমার সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যাতে ইসলামিক দল আছে সবাই ঐক্য হয়ে যাতে একটা নির্বাচন দেয়, যাতে আমরা ইসলাম কায়েম এই দেশে, এটাই আমার চাওয়া। বাংলাদেশে আমরা দেখছি 1971 সাল থেকে এ পর্যন্ত যতজন ক্ষমতাসীনে ক্ষমতায় ছিল সকলে আমাদের উপর ন্যায় বিচার করে নাই, আমাদের উপর দুর্নীতি করেছে, অবিচার করেছে, আমাদেরকে সুশাসন দিতে পারে নাই। তারা সর্বাবস্থায় দেখেন, যখনই আমরা কোনো ওয়াজ মাহফিল করতে যাই, যখনই মুসলমানরা কোনো তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে যায়, সেখানে তারা বাধা দিত। কিন্তু দেখেন, হিন্দুরও তাদের এই দেশে অধিকার আছে, তারাও তাদের ধর্ম পালন করবে, সেখানে তাদের অধিকার আছে। তারা তাদের ধর্ম পালন করবে, সেখানে প্রশাসন নিরাপত্তা দেয়, কিন্তু তাদের ওখানেও পুলিশ যায় নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আমাদের ওয়াজ মাহফিলেও পুলিশ যায় বাধা দেওয়ার জন্য। সেখানে আমাদের একটা খুব, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা দেশ চালাইছে তাদের প্রতি আমার খুব, তারা দেশের জনগণকে শান্তি দিতে পারে নাই। এই জন্য আমাদের পরিবর্তনের দরকার। পরিবর্তন হইতে হলে ইসলামী আন্দোলনকে আনতে হবে এবং সকল ইসলামিক দলগুলো যদি ঐক্যজোট হয়ে ক্ষমতায় আসে, আমার মনে হয় বাংলাদেশ শান্তির দেশ হবে। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি রে মা বোন, আপনাদের সবাইকে বলি ইসলাম মানেই শান্তি। বেশি বলতে চাই না, আপনারা ইনশাআল্লাহ পাশে যদি থাকেন ইনশাআল্লাহ জয় হবেই। আর এবং জয়ের এই নমুনা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন, আসলে জয় হবে ইনশাআল্লাহ। বিচার, সংস্কার, পিআর পদ্ধতি, এই তিনটে বিষয়ই হইল মূল পদ্ধতি। আরগুলো হইল ইসলামের নীতি অনুযায়ী যেন দেশ চলে। সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ সমস্ত যেন শান্তিতে বসবাস করতে পারে। এই বাংলাদেশে আমরা একত্রিতভাবে বসবাস করতে পারি। ইসলামী রাষ্ট্র কায়েম হইলে সমস্ত মানুষ শান্তিতে থাকবে। যত ধর্ম বর্ণর মানুষ আছে সবাই শান্তিতে থাকতে পারবে, যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করতে পারবে ইনশাআল্লাহ।